হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। তো আমি এরপর কোথায় যাব তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো আমি এখন কোথায় এসেছি? আমার এখানে তো বন্ধুরা, এই যে তোমরা এতক্ষণ লাইটের এই কারুকার্য দেখলে, তো আমি চলে এসেছি এখন পার্ক স্ট্রিটে, মানে দেখতেই পাচ্ছ। আর আমার এই ব্লগটা 25শে ডিসেম্বরই ছাড়ার জন্য আমি চেয়েছিলাম, কিন্তু আমার শরীর একটু অসুস্থ ছিল, ঠান্ডা লেগে গেছিলো বলে আমি সেই দিন দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো তোমরা দেখো আমি সারাদিন কি করছিলাম বা কি পুরো দিনটা আমার কেমন গেছিলো, সেটা তোমরা পুরোটা এই ব্লগে দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের আর কি বলবো, এত লোকারণ্য, এত ভিড়, যে পার্ক স্ট্রিট এত ভিড় হয় আমি বুঝতেই পারিনি। আর আমার ফার্স্ট টাইম ওখানে যাওয়া। প্রতি বছরই যাবো করি, বাট যাওয়া হয় না কখনো পার্ক স্ট্রিট। তো এই বছর আমি ভেবেইছিলাম যে আমাকে যাবোই আমি যেমন করে হোক। তো মেট্রোতে যখন চেপেছিলাম, এত মেট্রোটাতে ভিড় ছিল সেই ট্রেনটায়, মেট্রো ট্রেনে, তো আমার দম বন্ধ হয়ে আসছিলো। ভাবছিলাম যে পুরো লোকাল ট্রেনের মতো একদম, যে কী করে যাবো ওখানে, নামবো কী করে, বা আসার সময় প্রচণ্ড ভয় লাগছিল। বন্ধুরা, এই হেয়ার ব্যান্ডের মতো লাইট দেওয়া লাইট জ্বলছে, এটা আমার খুব ভালো লেগেছে বলে আমি কিনেই ফেললাম। দেখো, আবার মাথায় পরেও নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা কি একে চিনতে পারছো? আমার সেই বান্ধবী, আমার মাঝে মধ্যে ব্লগে অনেকবারই ও থাকে। তো হঠাৎ করে ওর সাথেও মানে খানিকটা সময় কাটিয়ে ফেললাম। এ হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে আমার অ্যাক্টিং, আমরা যে অ্যাক্টিং ইয়েতে কাজ করি, ও আমার সাথে অ্যাক্টিং করে। তো আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, খুবই ভালো বান্ধবী। আর এখানে দেখছো আমি একটু দেখলাম, রিলস বানাবো ভাবছিলাম। Where the Buddha embraced all, discover the path of peace in the land of the Buddha. কিনিনি, তো সেই জন্য প্রথমে পড়তে পারিনি, তারপর পড়েইছিলাম, মাথার মধ্যেই ছিল ওটা। তো বন্ধুরা, অনেকটা রাত্রির হয়ে গেছিলো, মেট্রো পাবো না, সেই জন্য লাস্ট মেট্রো বা ধরতে তো হবে, তার জন্য তাড়াহুড়ো করছিলাম। এরপর ট্রেন আসবে, ট্রেন আসলেই উঠে পড়বো, সেই জন্য ওয়েট করছি। ট্রেন থেকে নেমে পড়েছি। এরপর ওখানে ঘটি গরম বিক্রি হচ্ছিলো, খেলাম। তারপর কেক নিলাম বড়দিনে, কারণ সকাল থেকে কেক খাবো করে খাওয়াই হয়নি। অন্য বছর সকালবেলায় কেক খেয়ে ফেলি, এবছর একটু ঘুরবো বা রুমের মধ্যে কাজ ছিল আমার, তাই জন্য খাওয়া হয়নি কেক। তাই কেক কিনলাম, কিনে পর প্যাকেট নিয়ে চলে এসেছিলাম, রুমের মধ্যেই খেয়েছিলাম। তো যাই হোক, তারপর টলিগঞ্জ আসার পরে এখানে একটা চার্চের মধ্যে ঢুকেছিলাম। তো চার্চটাও তোমরা চার্চে দেখতে পাবে একটু পরেই ভিডিওতে। তো চার্চে গেছিলাম, তার আগে ফুচকা খেয়েছিলাম, চাউমিনও খেয়েছিলাম। চাউমিন মানে কিছু মোটামুটি কয়েকটা জিনিসই খাওয়া হয়ে গেছিলো। এরপর বাড়ি আসার টাইমটা, মানে রুমে আসবো, সেটাও একটা তাড়া ছিল।
আর এখানে দেখছো মাঝে পথে একটা বাঁদর ছিল, মানে কি সুন্দর জামা পরিয়েছে বাঁদরটার, এত পোষমানা যে খেলা দেখাচ্ছিল, ভীষণই সুন্দর লাগছিল। আমার তো মানে এত ভালো লেগেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে রাস্তাতে লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ, লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছে, কারুকার্যটা মানে একদম মানে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, সামনে থেকে দুর্দান্ত লাগছিল। তো এরপর টলিগঞ্জে এসে চার্চে যাব একটু পরেই, তোমরা আগে বলছিলাম চার্চটা দেখাবো, তো তোমরা দেখতেই পাবে। আর এখানে আমি একটু ভিডিও বানালাম যে রিলসের জন্য। তো তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল বলে খেয়ে নিলাম। এখানে চাউমিনটা খেতে আসি, কারণ এখানে কুদঘাটে খুব সুন্দর ভালো চাউমিন বানায়, এখানে প্রায় খেতে আসি, টেস্ট খুব ভালো হয়। তো এখানে বসে পড়েছি, এখন খিদে পাচ্ছে পুরো। আমি খাওয়ার সময় ভিডিও আমি এমনিতেই করতে পছন্দ করি না, কারণ এক হাতে আমি কী করে ভিডিওটা বানাবো, তাই না? সেই জন্য খুব অসুবিধা হয় বলে আমি ফ্রেন্ডদের বলেছিলাম একটু করতে, বাট তারপর চার্চে ঢুকে পড়েছি। দেখো এখানে যীশু খ্রিস্টের সমস্ত ছোটোবেলা থেকে একদম বড়োবেলা পর্যন্ত সমস্ত ফটো রয়েছে, বা ওখানে কিভাবে সব কিছু অনেক কিছু দেখার ছিল। ভীষণ সুন্দর চার্চটা, মানে চার্চটা এত সুন্দর চার্চটা যে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা তোমরা দেখো, আমি পুরো ভিডিওটা তুলেছিলাম, তো দেখতেই পাচ্ছ ভীষণই ভালো লাগছে। আর লাইটের কায়দাটাও ভীষণ, মানে যে লাইট ইয়েটা সেটাও দুর্দান্ত ছিল। আর এটা হচ্ছে একটা স্কুল, একদিকে চার্চ আর এখানে পাশেই স্কুল আর কি। তো আরও সুন্দর লাগছিল। এখানে প্রার্থনা হয়, তারপর মানে যে যীশু খ্রিস্টের যেসব নিয়ম বা যে সব কিছু হয়, আর এখানে পুরো একদম সব কিছু সিনারি করা আছে। এটাও একটু ভিডিও করা হলো, দেখতে পাচ্ছ। এখানটা পুরো একদম দুর্দান্ত লাগছিল, মানে একদম ব্রাইট লাইট লাগছিল না, মানে পুরো উজ্জ্বল একদম। এটা গেটের একদম বাইরের দিকে, এটা একদম টালিগঞ্জের মধ্যেই, সেই জন্য একটু রাত্রির হয়েছিল বলে অসুবিধা হয়নি। পার্ক স্ট্রিটটা একটু দূর ছিল, ওখান থেকে তো অনেকগুলো স্টপেজ আমাকে আসতে হবে মেট্রো করে, আর বিশেষ করে রাত্রিরে মেট্রো থাকে না। এরকম দিয়েছিল, তো মোটামুটি আমি বেশি খাইনি, 10টা খেয়েছিলাম 60 টাকা দিয়ে। তো জানতাম না এত দাম এখানে। পার্ক স্ট্রিটে প্রত্যেকটা জিনিসের দাম, কেকের প্যাকেটও প্রচুর দাম নিল। তো এভাবে এদের এখানে মানে একদিন দুদিনের ব্যাপার, তো বড়দিনে দামটা একটু নিয়ে নেয়। শহরে অনেক ভিড়, তো সাজিয়েছে। তো ওখানে তোমরা ভিডিওটা ভয়েসের জন্য হয়তো শুনতে পাওনি, আমি ফুচকার দামের কথা বলছিলাম। তো 5টা ওখানে 30 টাকায় 5টা ফুচকা দিচ্ছিল, আমি 60 টাকা দিয়ে 10টা খেয়েছিলাম। মানে জানি না ওখানে যে এতটা মারাত্মক দাম বলবে, হয়তো 10 টাকায় 4টা এটা পসিবল, বাট এতটাও যে বেশি বলবে এটা আশা করিনি। যাই হোক, আর বেশি আমি আবার তেঁতুল জল দিয়ে ফুচকা খাই না, আমার শরীর খারাপ করে। আর ওখানে কোনো দই দিয়ে বা চাটনি দিয়ে ফুচকা ছিল না, টক দিয়ে তেঁতুল জলটাই ছিল, তাই খাইনি বেশি। তো যাই হোক, আর এরপরে চার্চটা দেখতেই পাচ্ছ, ওখানে চার্চের মধ্যে ঢুকে গেছি। এখানে
খুব সুন্দর, ভীষণ সুন্দর করে চার্চটা সাজিয়েছিল। তোমরা যদি সামনে দেখতে তো কি বলবো বন্ধুরা, ভীষণ। আর আমি ফার্স্ট টাইম চার্চ দেখি, আমার ভীষণ অনেক দিনের ইচ্ছে ছিল চার্চের মধ্যে ঢোকার, সেটাও আমার ফুলফিল হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য একটা শান্তি, দারুণ লাগছিল। এটা প্রায় অনেকটা রাত্রির হয়ে গেছিলো। টালিগঞ্জের একদম পাশে বলে আমি এটা কোনো বেশি রাস্তা যাওয়ার ছিল না বলেই এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।